জীবন এক দীর্ঘ যাত্রা, আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো। তারারা কেবল ইঙ্গিত দেয়, কিন্তু পথ চলতে হয় নিজেদেরকেই। আসুন দেখে নিন মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকে ইশারা করছে। আজ 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। পঞ্জিকার সামগ্রিক বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ 25শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে, যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গাপুজোর প্রস্তুতির ইঙ্গিত দেয়। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন এই দিনে সকালবেলায় 5:25 নাগাদ, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:42 আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 8:45 এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন এই দিনে রাত্রিবেলা 7:27। আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি। আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র। আজকের যোগ থাকতে চলে রয়েছে ধ্রুব যোগ। আজকের করণ রয়েছে বপকরণ। আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:32 থেকে 5:18 পর্যন্ত থাকতে চলেছে। আধ্যাত্মিক সাধনা, ধ্যান, পুজো এবং পড়াশোনা শুরুর জন্য এটি একটি অত্যন্ত পবিত্র সময়। এই সময় ঘুম থেকে ওঠা এবং ধর্মীয় কাজ শুরু করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে। আজকের দিনে সর্বাত্ম সিদ্ধিযোগ থাকতে চলেছে সকালবেলায় 6:04 থেকে দুপুরবেলায় 1:58 পর্যন্ত। এই সময় যে কোনো কাজ শুরু করা তাতে নিশ্চিত সফলতা আসতে পারে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলে রয়েছে সকালবেলায় 11:53 থেকে দুপুরবেলায় 12:42 পর্যন্ত। এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত, যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা যেতে পারে। এই সময়টি সার্বজনীনভাবে শুভ বলে বিবেচিত হয়। আজকের দিনের অমৃতকাল সকালবেলায় 7:23 থেকে 8:51 পর্যন্ত। এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য উপকারী। আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে দুপুরবেলায় 1:51 থেকে দুপুরবেলা 3:24 পর্যন্ত। এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত হয়। দক্ষিণ ভারতের মতো কিছু অঞ্চলে এটি বিশেষভাবে কঠোরভাবে অনুসরণ করা হয়ে থাকে। আজকের দিনের যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 6:04 থেকে 7:37 পর্যন্ত। এই সময়টি অশুভ, কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে। আর আজকে থাকতে রয়েছে গুলিকাল সকালবেলায় 9:11 থেকে 10:44 পর্যন্ত। এটি একটি অশুভ সময়। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে শ্রাদ্ধ এবং পিতৃপক্ষ। 11ই সেপ্টেম্বর পিতৃপক্ষের চতুর্থী দিনে চতুর্থী তিথি বিদ্যমান। পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে চতুর্থী শ্রাদ্ধ বা পঞ্চমী শ্রাদ্ধ করা হয়। এটি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা, যা পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য পালিত হয়ে থাকে। মেষ রাশি অ্যারিস। 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদেরকে কি বলছে চলুন জেনে নিই। আজ চন্দ্র আপনার দ্বাদশ ঘরে গোচর করছেন, যা কিনা ব্যয়, বিদেশ ভ্রমণ এবং আধ্যাত্মিকতার ইঙ্গিত প্রদান করছেন। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থান করে আপনার ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং সামগ্রিক ভাগ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। শনি আপনার একাদশ ঘরে থাকার কারণে আর্থিক লাভ এবং সামাজিক যোগাযোগ আপনাদের বৃদ্ধি করতে চলেছে। আজকের দিনে সূর্য আপনার ষষ্ঠ ঘরে থাকার কারণে ঋণ, রোগ এবং প্রতিযোগিতার ক্ষেত্রে কিছুটা আপনাদের জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। এই দিনটি কেমন কাটবে আপনাদের জন্য?
আজ আপনাদের মন কিছুটা অস্থির থাকতে পারে এবং আপনি আর্থিক বিষয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে, তাই খরচের ওপর নিয়ন্ত্রণে রাখা এই দিনটি খুবই জরুরি। তবে আধ্যাত্মিক কাজ বা মেডিটেশন আপনার মনকে শান্ত প্রদান করতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও আপনি আত্মবিশ্বাসের সঙ্গে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা শেষ পর্যন্ত সফলতা পাবেন এবং কঠোর পরিশ্রম মোকাবিলা করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ী হতে চলেছে। নতুন বিনিয়োগের আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। অংশীদারিত্বে ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে ঘটতে পারে, যা আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া উচিত। আজকের দিনে আপনারা খুব ঠান্ডা মাথায় ডিল করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা পেতে চলেছে, তবে কাজের চাপ কিন্তু বৃদ্ধি পেতে পারে। সহকর্মীদের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় রাখার কিন্তু চেষ্টা করবেন, সেদিকে একটু ঝামেলা হতে পারে, তাই নিজেদের মনে কাজ করে যান। নিজের আত্মবিশ্বাসের দিকে কিন্তু আজকের দিকে একটু চ্যালেঞ্জিং হতে পারে, তাই নিজের আত্মবিশ্বাস নিয়ে একটু বিশ্বস্ত থাকবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যার সৃষ্টি হতে পারে, তবে ধৈর্য ধরলে শেষ পর্যন্ত আপনারা কিন্তু সফলতা পাবেন। আজকের দিনে আপনারা কঠিন বিষয়গুলো নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু সফলতা পাবেন। একটু অসুবিধে হতে পারে, কিন্তু সফলতা শেষ পর্যন্ত পেতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুব একটা শুভ নয়। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে, তাই বাজেট করে চলাফেরা করবেন। কোনো বড় বিনিয়োগ বা ঋণ আজকের দিনে একটু অ্যাভয়েড করুন। আর্থিক লেনদেন আজকের দিনে সেরকম না করায় আপনাদের জন্য ভালো হবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে কিছুটা অশান্তি অথবা ভুল বোঝাবুঝি আপনাদের সৃষ্টি হতে পারে। শান্ত থেকে পরিস্থিতি সামাল দিন অথবা অ্যাভয়েড করুন। দাম্পত্য জীবনে কিছুটা টানাপোড়া দেখা দিতে পারে, তাই সঙ্গীর সাথে আপনাদের একটু কথা বলা জরুরি। প্রেমের সম্পর্কে কিছুটা চ্যালেঞ্জ আজকের দিনে হতে পারে, তাই একটু মন খুলে কথা বলবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে। মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তাভাবনা আপনার শরীরকে ক্লান্ত অনুভব করতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা কিন্তু ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন। বাইরের খাবার আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন। কাজের ফাঁকে আপনারা পর্যাপ্ত জল পান করুন, এতে আপনাদের শরীর সতেজ থাকবে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে কমলা এবং সোনালী। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন, এতে আপনারা শুভ ফল পাবেনই। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 1 এবং 9। প্রতিকার: আজ শনিদেবের অশুভ প্রভাব কমাতে প্রতি শনিবার আপনারা শনি চালিসা পাঠ করুন। আজকের দিনে আপনারা কোনো গরিবকে খাবার দান করতে পারেন, এতে আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার বৃষ রাশি জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নিই। আজকের দিনে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের কি বলতে চাইছে চলুন জেনে নিই। আজ চন্দ্র আপনার রাশিতেই অবস্থান করছেন, যা আপনার আবেগ, মানসিক শান্তি এবং ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলতে চলেছে। শনিদেব আপনার দশম ঘরে অবস্থান করে কর্মজীবনে স্থিতিশীলতা এবং কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তা বাড়াতে চলেছে। দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে থাকায় আর্থিক লাভ এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি ঘটাতে চলেছে। রাহু এবং কেতুর অবস্থান আপনার কর্মজীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসতে চলেছে, তাই একটু সাবধানতার সাথে চললেই হবে। দিনটি কেমন যাবে? আজ আপনার মন বেশ সংবেদনশীল এবং আবেগপ্রবণ থাকতে চলেছে। আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো কাজ মনোযোগ সহকারে করতে পারবেন। কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন, কিন্তু আপনার দৃঢ়তা এবং ধৈর্য আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারা খুব ধৈর্যবান থাকবেন। দিনের দ্বিতীয় ভাগ আর্থিক দিক থেকে শুভ ফল দিতে পারে।
ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি বেশ অনুকূল। নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের জীবনে আসতে পারে। আপনার যোগাযোগ দক্ষতা আজ আপনাকে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের দিনে আপনারা নতুন কোনো ডিলও করতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে। আপনারা যথেষ্ট ভালো কাজ করবেন, তাই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের সম্মানও দেবে। তবে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি একটু হতে পারে, সেদিকে একটু এড়িয়ে চলুন। আপনারা কাজের প্রতি ফোকাস করুন এবং টিমওয়ার্ক সুন্দর করে যান। যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য আজকের দিনে আপনাদের জন্য ভালো অপরচুনিটি আসতে পারে। তাই আপনারা যদি নতুন চাকরির আজকে ইন্টারভিউ দিতে চান তাহলে তাতে 100% দিন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন। আজকের দিনে আপনারা যদি রুটিন মেনে পড়াশোনা করেন তাহলে কিন্তু সুন্দর ফল পেতে চলেছেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন কেউ যদি আছেন তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি বেশ ভালোই থাকতে চলেছে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগের আজকে সূচনা দেখা যাচ্ছে। আজকের দিনে আপনাদের কোনো আটকে থাকা যদি টাকা থেকে থাকে সেগুলো আজকের দিনে ফেরত পেতে পারেন। তবে অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলা আপনাদের খুবই জরুরি। আর্থিক পরিকল্পনা করার জন্য এটি একটি শুভ সময়। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে সুখ এবং শান্তি আপনাদের বজায় থাকতে চলেছে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়ে দাঁড়াবে। প্রেম এবং জীবনে কিছু নতুন মুহূর্ত আপনাদের কাছে আসবে। সম্পর্ক এতে আরও গভীর এবং মধুর হয়ে দাঁড়াবে। যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা ঘটতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আপনাদের আজকে স্বাস্থ্য ভালোই থাকবে, তবে মানসিক চাপ থেকে নিজেকে একটু দূরে রাখুন। তার জন্য কি করবেন? ধ্যান করুন, হালকা শরীরচর্চা করুন। এতে আপনাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে এবং আপনারা যথেষ্ট অ্যাক্টিভ এবং পজিটিভ অনুভব করবেন। আর আপনাদের রেজাল্টও এতে পজিটিভ আসার সম্ভাবনা প্রবল বেড়ে যাবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং গোলাপি। শুভ সংখ্যা 6 এবং 5। প্রতিকার: শনিদেবের প্রভাব কমাতে আজকের দিনে আপনারা হনুমান চালিসা সকালবেলা উঠে পাঠ করতে পারেন, অথবা কালো তিল আপনারা শনিদেবকে দান করতে পারেন। এটি আপনার কর্মজীবনে স্থিতিশীলতা নিয়ে আসবে এবং আপনারা সফলতার দিকে অনেক এগিয়ে যাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মিথুন রাশি, জেমিনি। 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার মিথুন রাশি জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নিই। তার আগে জেনে নিই আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্ররা কি ইঙ্গিত দিচ্ছে। আজ চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন, যা কিনা আর্থিক লাভ, পরিবার এবং বাক শক্তির ওপর প্রভাব ফেলতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরে থাকায় কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ ঘটাতে চলেছেন। শনি নবম ঘরে থাকার কারণে ভাগ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ এবং বিলম্ব দেখা দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আপনাদের সফলতা দেবেই, কারণ শনিদেব হলেন ধৈর্যের কারক। মঙ্গল আপনার একাদশ ঘরে অবস্থান করে আর্থিক লাভ এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি করতে চলেছে। এই দিনটি কেমন যাবে? আজ আপনার মন স্থির থাকতে চলেছে এবং আপনি যে কোনো কাজে মনোযোগ দিতে পারবেন। আপনার কথা বলার ধরন অন্যদের প্রভাবিত করে তুলবে, যা আপনার কাজে সফলতা নিয়ে আসবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ হতে চলেছে, তবে পরিবারের দিকে কিছুটা আপনাদের নজর দিতে হবে। আজকের দিনে আপনাদের ধৈর্যের পরীক্ষা একটু দিতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। আপনার যোগাযোগ দক্ষতা নতুন গ্রাহক এবং চুক্তি স্বাক্ষর করতে আজকের দিনে বিশেষ সুবিধা প্রদান করবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন। আজকের দিনে আপনারা নতুন কোনো অপরচুনিটি অথবা প্রজেক্ট পেতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম এবং দক্ষতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা কাড়বে। আপনার পরিশ্রমের ফল হিসেবে পদোন্নতি অথবা বেতন বৃদ্ধি ঘটতে পারে। এই সময়টি চাকরিজীবীদের জন্য বিশেষভাবে ভালো। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আপনাদের ভালোই থাকবে।
শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই সমাধান করে উঠতে পারবেন। উচ্চ শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু ভালো খবর আসতে চলেছে। আজকের দিনে আপনারা যদি মন দৃঢ়তার সাথে পড়াশোনা করে থাকেন তাহলে যে কোনো কঠিন বিষয় সহজেই আয়ত্ত করতে পারবেন। তাই ডিসিপ্লিন মেনে পড়াশোনা চালিয়ে যান। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগের সূচনা ঘটতে পারে। কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে চলেছে। তবে অপ্রয়োজনীয় কেনাকাটা একটু এড়িয়েই চলুন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে কিছু ছোটোখাটো সমস্যা আপনাদের আসতে পারে। ধৈর্য ধরে কথা বললে সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন। যদি একটু বিগড়ে যান তাহলেই সমস্যা বেড়ে যেতে পারে। তাই ধৈর্য ধরে কথা বলুন। না প্রয়োজন হলে কথা বলবেন না। প্রেমের সম্পর্কে আরও গভীরতা আসতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনাদের স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে। তবে মানসিক চাপ এড়াতে আপনারা ধ্যান অথবা যোগা ব্যায়াম করতে পারেন। নিয়মিত খাওয়া দাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার শরীরকে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা আজকের দিনে আপনাদের 5 এবং 3। প্রতিকার হিসেবে শনিদেবের অশুভ প্রভাব কমাতে আজকের দিনে আপনারা শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এতে আপনাদের ভাগ্য আরও উন্নতি ঘটবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার কর্কট রাশি জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্ররা কি বলতে চাইছে চলুন তার আগে জেনে নিই। আজকের দিনে চন্দ্র আপনার রাশির 2য় ঘরে অবস্থান করছেন। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের প্রভাব আপনার আর্থিক এবং ব্যক্তিগত জীবনের ওপর প্রভাব ফেলতে চলেছে। এই জন্য দিনটি কিন্তু বিশেষভাবে ভালোই যাবে। দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনি সফলতা পাবেন, আবার কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। নিজের ওপর আস্থা রাখুন এবং শান্তভাবে থাকুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগ পেতে চলেছেন। তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। পার্টনারশিপে যারা বিজনেস করছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। তারা আজকের দিনে নতুন কোনো প্রজেক্ট অথবা অপরচুনিটি পেতে পারেন। যারা বিজনেসের দিকে বিশেষভাবে ন্যাক আছেন এবং নতুন বিজনেস শুরু করতে চান আজকের দিন দিয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? চাকরিজীবীদের জন্য এই দিনটি খুবই ভালো। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা অর্জন করতে চলেছেন। পদোন্নতির সুযোগও আপনাদের কাছে আসতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আপনাদের ভালোই থাকতে চলেছে। আপনার সহকর্মীরা আপনাদের কথার যথেষ্ট সম্মান করবেন, কারণ আপনারা যথেষ্ট হলেন হেল্পফুল। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য এই দিনটি খুবই অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং ভালো ফল আপনারা কিন্তু আশা করতে পারেন। তাই দৃঢ়তার সাথে এক মনে রুটিন মাফিক পড়াশোনা করে যান এবং সিলেবাসগুলো কমপ্লিট করে ফেলুন। এতে আপনারা ভবিষ্যতে ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তারা আজকের দিনটি খুবই শুভ। তারা আজকের দিন থেকেই খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে মোটামুটি ভালোই যেতে চলেছে। শুধু অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়েই চলুন। হঠাৎ করে কিছু আর্থিক প্রাপ্তির যোগের দেখা যাচ্ছে, কিন্তু সেদিকে একটু লক্ষ্য রাখবেন, তাহলেই হবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীরতর হতে চলেছে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক বিশেষভাবে সুমধুর এবং অটুট হয়ে দাঁড়াবে। আপনার পরিবারের লোক আপনার কথা যথেষ্ট রাখবে, কারণ আপনাদের কথায় বিশেষ আজকে দাম থাকবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ থেকে একটু দূরে থাকা জরুরি। আজ আপনারা সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যোগা অথবা ধ্যান করতে পারেন। এতে আপনাদের সারাদিনের শরীর বেশ অ্যাক্টিভ এবং সতেজ থাকতে চলেছে। আজকের দিনে আপনারা কাজের ফাঁকে জল পান করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং রূপালি। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন। এতে আপনারা ইতিবাচক শক্তির আকর্ষণ করবেন।
আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 2 এবং 7। প্রতিকার হিসেবে আজকের দিনটি শুভ করতে কোনো গরিব ব্যক্তিকে চাল অথবা দুধ দান করতে পারেন। আজকের দিনে আপনারা সকালে উঠে ঘুম থেকে হনুমান চালিসা পাঠ করতে পারেন। এতে আপনাদের কাছে ভালো শক্তির সঞ্চার ঘটবে এবং আপনারা শুভ কাজের দিকে আকৃষ্ট হবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সিংহ রাশি লিও, 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার সিংহ রাশি জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্ররা কি বলতে চাইছে চলুন জেনে নিই। আজকের দিনে চন্দ্র আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করছেন। সূর্য এবং মঙ্গলের প্রভাব আপনার জীবনে থাকতে চলেছে। এটি আপনাকে শক্তি এবং উৎসাহ প্রদান করতে সাহায্য করবে। আজকের দিনটি গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষভাবে ভালো। দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হতে চলেছে। আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকতে চলেছেন। আপনার কাজগুলো দক্ষতার সাথে এবং নিপুণতার সাথে আপনারা সম্পন্ন করতে পারবেন। যে কাজের ডিসিশন নেবেন সেই কাজ আপনারা আজকে সম্পন্ন করতে পারবেন। তাই আজকের দিনে আপনারা সব কাজ সম্পন্ন করুন এবং মনোযোগ দিন। নতুন কিছু শুরু করার জন্য দিনটি খুবই শুভ। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীরা নতুন প্রকল্প শুরু করতে পারেন। আজকের দিনে আপনাদের যদি কোনো আইডিয়া বা চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে আজকের দিন থেকেই শুরু করতে পারেন। এই দিনটি নতুন পরিকল্পনা শুরু করার জন্য খুবই শুভ। আজকের দিনে আপনাদের আর্থিক লাভেরও সুযোগ ঘটতে পারে। ব্যবসায়ীদের জন্য বড় বিনিয়োগের জন্য দিনটি খুবই উপযুক্ত। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসা পেতে চলেছে। পদোন্নতির সুযোগ আজকের দিনে আপনাদের ঘটতে পারে। আপনার কাজের প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্তুষ্ট হবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা বুঝে উঠতে পারবেন। পরীক্ষার প্রস্তুতিতে আপনারা কিন্তু ভালো ফলের আশা করতে পারেন, কারণ আজকের দিনে আপনাদের পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ থাকতে চলেছে। আজ থেকে আপনারা যদি নতুন কোনো পড়াশোনার চিন্তাভাবনা করে থাকেন সেগুলোও শুরু করতে পারেন, কারণ ভবিষ্যতে কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই ভালো। আপনার আয় বৃদ্ধি পাবে এবং অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ আজকের দিনে দেখা যাচ্ছে। আর্থিক পরিকল্পনা সফল হবে। আজ থেকে আপনারা যদি কোনো বড় বিনিয়োগের চিন্তাভাবনা করে থাকেন শুরু করতে পারেন। এটি আপনাদের জন্য ভালো হতে পারে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হয়ে দাঁড়াবে। সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া আরও গভীর হয়ে যাবে। পারিবারিক জীবনে আনন্দ এবং শান্তি বজায় থাকতে চলেছে। আপনার পরিবারের সবাই আপনাদের কথা শুনবে এবং আপনাকে যথেষ্ট রেসপেক্ট করবে, কারণ আপনার কথায় আজকের মধ্যে গভীরতা থাকবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে। আপনি সতেজ এবং কর্মঠ অনুভব করবেন, তবে অতিরিক্ত কাজের চাপের কারণে শরীরে একটু ক্লান্তি অনুভব করতে পারেন। আজকের দিনে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম জানিয়ে মেডিটেশন অথবা ধ্যান করতে পারেন। এতে আপনাদের সারাদিনের শরীর অ্যাক্টিভ এবং পজিটিভ থাকতে চলেছে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সোনালী এবং কমলা কালার। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ইউজ করতে পারেন। এতে আপনারা শুভ ফলটি আরও দ্বিগুণ পাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 1 এবং 5। প্রতিকার: আজকের দিনটি শুভ করতে সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন অর্ঘ্য দিয়ে, এবং ওং সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করলে আপনাদের সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে সহজেই এগিয়ে যেতে পারবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কন্যা রাশি ভিগো, 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হয়েছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলতে চাইছে চলুন জেনে নিই। আজকের দিনে চন্দ্র আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছেন এবং বুধ আর শনি প্রভাব আপনার জীবনে থাকতে চলেছে। এটি আপনাকে ধৈর্যশীল এবং বিচক্ষণ করে তুলতে চলেছে। আজকের দিনে আপনারা কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত সফলতা পাবেনই।
দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তবে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা, বিচক্ষণতা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে। অপ্রয়োজনীয় চিন্তা আজকের দিনে আপনাদের মাথা থেকে দূরেই রাখুন। আপনাদের কাজের প্রতি ফোকাস বজায় রাখুন, এতে আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের আজকে সতর্ক থাকা জরুরি। নতুন কোনো চুক্তি করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা কিন্তু জরুরি। পার্টনারশিপের সাহায্যে আজকের দিনে আপনারা যে কোনো বিজনেসে সফলতা অর্জন করতে চলেছেন। আপনাদের বুদ্ধি দিয়ে আজকের দিনে আপনারা ব্যবসায় সফলতা অর্জন করবেন এবং আর্থিক উন্নতি ঘটাবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালোই যেতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি আপনাদের মনোযোগ শুধু দিতে হবে, এতেই আপনারা কিন্তু সফলতা পাবেন। হয়তো তখন সফলতা নাও পেতে পারেন, কিন্তু পরে আপনারা সফলতা নিশ্চিত পাবেন। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি একটু এড়িয়ে চলুন। আপনাদের কাজের প্রতি ফোকাস রাখুন এবং নিজেদের প্রতি বিশ্বাস রাখুন। দুশ্চিন্তা আপনাদের চাকরি জীবন থেকে দূরেই রাখুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে আজকের দিনে আপনাদের একটু সমস্যা হলেও আপনারা শেষ পর্যন্ত কিন্তু ভালো ফল পাবেন। তবে মানসিক চাপ দূরে রাখতে আপনারা আজকের দিনে একটু মেডিটেশন করে নিতে পারেন। পড়াশোনার জন্য আপনারা একটু ঠান্ডা পরিবেশ অথবা নিরিবিলি পরিবেশ বেছে নিতে পারেন, এতে আপনাদের পড়ায় কনসেন্ট্রেশন পাওয়ার আজকের দিনে বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ী হতে চলেছে। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে। ঋণ নেওয়া বা দেওয়া থেকে আপনাদের আজকে বিরত থাকতে হবে। আজকের দিনে আপনারা ফটকা জাতীয় কোনো ইনকামের দিকে চোখ দেবেন না। আপনারা নিজের কর্তব্য এবং নিজেদের ডিসিপ্লিন লাইফের ওপর মেনটেন করুন, এতে আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চেষ্টা আজকের দিন থেকে আপনারা শুরু করতে পারেন। এই দিনটি সেদিক থেকে ভালো। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। একে অপরের প্রতি বিশ্বাস রাখুন এবং মন খুলে কথা বলুন। পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে আপনাকে আরও বেশি ধৈর্যশীল হতে হবে। পারিবারিক সম্পর্ক আজকের দিনে আপনাদের একটু আনমনা থাকতে পারে, তাই পরিবারের লোকের সাথে একটু শান্তভাবে কথা বলুন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ বা দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে। তাই একটু ঠান্ডাভাবে মেডিটেশন করুন, এতে আপনাদের শরীর স্বাস্থ্য বিশেষভাবে ভালো থাকতে চলেছে। আজ আপনাদের পর্যাপ্ত ঘুম খুবই জরুরি এবং স্বাস্থ্যকর খাবার সেবন করা প্রয়োজনীয়। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং নীল। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন, এতে আপনারা ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন। আজ আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 5 এবং 6। প্রতিকার হিসেবে আজকের দিনটি শুভ করতে গণেশজির পুজো করুন এবং গণেশজিকে দুব্বা ঘাস অর্পণ করতে পারেন, এতে আপনাদের দিনটি ধীরে ধীরে শুভতে পরিণত হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নিই। তার আগে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের কি ইঙ্গিত দিচ্ছে। আজকের দিনে চন্দ্র আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছেন। শুক্র এবং শনিদেবের প্রভাব আপনার জীবনে থাকতে চলেছে। এটি আপনাকে ভারসাম্য এবং শান্তি বজায় রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনারা নিষ্ঠার সাথে কাজ করলে সফলতা পেতে চলেছেন। দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। আপনার লক্ষ্য অর্জনের জন্য দিনটি প্রচণ্ড অনুকূল। আপনার সামাজিক জীবনের উন্নতি ঘটবে। আপনি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন। আপনারা আজকের দিনে সফলতার সাথে সব কাজ সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি খুবই লাভদায়ক। আপনার ব্যবসার সম্প্রসারিত ঘটতে চলেছে। আর্থিক লাভেরও সুযোগ পাবেন। নতুন চুক্তি আপনাদের কাছে আজকের দিনে আসতে চলেছে। আজ আপনাদের কাছে নতুন কোনো প্রজেক্ট অথবা অপরচুনিটি আসার সুযোগ দেখা যাচ্ছে, তাই আপনারা যে কোনো প্রজেক্ট ঠান্ডা মাথায় ডিল করবেন, এতে আপনারা সেই প্রজেক্টের অ্যাচিভ করতে পারবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন?
চাকরিজীবীদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা আজকের দিনে পেতে চলেছেন। আপনারা সহকর্মীরা আপনাদের যথেষ্ট সম্মান করবেন এবং আপনার কাজের প্রতি বিশেষভাবে সহযোগিতাও করবেন। আপনার পরিশ্রমের ফল আজকের দিনে কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজকের দিনে আপনার কাজের প্রতি বিশেষভাবে ইন্টারেস্ট দেখাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং ভালো ফলের আশা পাওয়ার সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে। আপনারা যদি নিষ্ঠার সাথে পড়াশোনা করেন তাহলে কিন্তু যে কোনো বিষয় সহজেই আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। নতুন কিছু শেখার জন্য এই দিনটি কিন্তু প্রচণ্ড শুভ। আর্থিক দিক থেকে এই দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো হতে চলেছে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনি কিছু আর্থিক লাভ পেতে চলেছেন। বিনিয়োগের জন্য দিনটি খুবই উপযুক্ত। আজকের দিনে আপনারা বড় কোনো বিনিয়োগ অথবা ভবিষ্যতের চিন্তাভাবনার জন্য বিনিয়োগ করতে পারেন। এতে আপনারা ভবিষ্যতে কিন্তু বড় রিটার্ন পেতে চলেছেন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হয়ে দাঁড়াবে। সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া বিশেষভাবে ভালো থাকতে চলেছে। পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ আপনাদের ফিরে আসতে চলেছে। পরিবারের সদস্যরা আপনাদের কথা যথেষ্ট শুনবে এবং রেসপেক্টও করবেন, কারণ আপনাদের কথায় আজকের দিনে বিশেষ গভীরতা থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকবে। আপনি সতেজ এবং কর্মঠ অনুভব করতে চলেছেন, তবে অতিরিক্ত কাজের চাপ নেবেন না। আজকের দিনে আপনারা সকালে উঠে হালকা হাঁটাচলা অথবা মেডিটেশন করতে পারেন। এতে আপনাদের স্বাস্থ্য সতেজ এবং সবল থাকবে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা নীল এবং সাদা। শুভ সংখ্যা 6 এবং 9। আজকের প্রতিকার: আজকের দিনে শুভ করতে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং মিষ্টি দান করুন। এতে আপনাদের দিনটি আরও শুভ হয়ে দাঁড়াবে। বৃশ্চিক রাশি, স্করপিও। 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের কি সূচনা দিতে চলেছে চলুন জেনে নিই। আজকের দিনে চন্দ্র আপনার রাশির 10ম ঘরে অবস্থান করছেন। মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব আপনার জীবনে থাকতে চলেছে। এটি আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের সাহায্য করতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? আজকের এই দিনটি আপনার জন্য খুবই শুভ। আপনার কর্মজীবনে বড় পরিবর্তন আসতে পারে। আপনার পরিশ্রম এবং সাহস আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে। এই দিনটি মোটের পক্ষে ভালোই যেতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন নতুন প্রকল্প শুরু করতে চলেছেন। আপনার পরিকল্পনাগুলো সফল হতে চলেছে। আপনি আর্থিক লাভবান হবেন বিজনেস থেকে। নতুন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু খুবই উপযুক্ত। আজ আপনারা নতুন যদি কোনো চুক্তির কথা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই দিনটি খুবই শুভ। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরি জীবিকার সঙ্গে পেশার সাথে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেনই। পদোন্নতির সুযোগ আসতে চলেছে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসা পাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং ভালো ফলের আশা আপনারা করতে পারেন। আজ আপনারা যদি কঠিন বিষয় নিয়ে পড়াশোনা করা শুরু করেন তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু বিশেষভাবে আজকের দিনে ভালো ফল পেতে চলেছেন। আজ আপনারা যদি কোনো বড় টার্গেট প্ল্যান করে থাকেন পড়াশোনার ক্ষেত্রে তাহলে কিন্তু সেইটা নিয়ে সতেজ থাকতে পারেন, কারণ ভবিষ্যতে আপনারা কিন্তু ভালো রিটার্ন পেতে চলেছেন। আর্থিক দিক থেকে এই দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই ভালো। আপনার আয় বৃদ্ধি পাবে এবং অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগের সূচনা ঘটছে। আর্থিক পরিকল্পনা আজকের দিনে আপনাদের সফল হবে। তাই আজ কোনো আপনারা বিজনেস অথবা কোনো কাজের ক্ষেত্রে আর্থিক পরিকল্পনা করতে পারেন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হয়ে দাঁড়াবে। সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া ভালোই থাকবে। আপনারা একে অপরের প্রতি সম্মান দেবেন এবং যথেষ্ট কথাবার্তাও বলবেন। পারিবারিক জীবন শান্তি এবং আনন্দদায়ক হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন?
স্বাস্থ্য আজ আপনাদের বিশেষভাবে ভালো থাকতে চলেছে। আপনি সতেজ এবং কর্মঠ অনুভব করতে পারবেন, তবে অতিরিক্ত কাজের চাপ নেবেন না, এতে শারীরিক ক্লান্তি আপনাদের ঘিরে ধরতে পারে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং মেরুন। এই রঙের বস্ত্র অথবা রুমাল আপনারা ব্যবহার করতে পারেন, এতে আপনারা আজকে ইতিবাচক শক্তির আকর্ষণ করবেন। আজ আপনাদের শুভ সংখ্যা 1 এবং 4। প্রতিকার, আজকের দিনটি শুভ করতে হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন এবং সকালে স্নান করে হনুমান চালিসা পাঠ করতে পারেন। এতে আপনাদের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন জেনে নিই। আজকের দিনে চন্দ্র আপনার রাশির নবম ঘরে অবস্থান করতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে আপনার জীবনে আজকের দিনে থাকতে চলেছে। এতে আপনাদের আজকের দিনে নতুন অপরচুনিটি আসবে। এটি আপনাকে আধ্যাত্মিক এবং ব্যক্তিগত উন্নতিতেও সহায়তা করবে। দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ হতে চলেছে। আপনি নতুন কিছু শিখতে অথবা জানতে আগ্রহী হবেন। আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে এবং আপনি নতুন সুযোগ আজকের দিনে পেতে চলেছেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য এই দিনটি খুবই ভালো হতে চলেছে। আপনার ব্যবসার সম্প্রসারিত হবে এবং আর্থিক লাভ ঘটবে। নতুন চুক্তি করার জন্য দিনটি প্রচণ্ড উপযুক্ত। আজকের দিনে আপনাদের কাছে নতুন কোনো প্রজেক্ট অথবা নতুন কোনো অর্ডার আসতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পেতে চলেছেন। আপনার পরিশ্রমের ফল আপনারা পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনাদের কাজের প্রতি ইমপ্রেস হবেন এবং আজকের দিনে আপনাদের পদোন্নতিও ঘটতে পারে। নতুন কিছু শেখার সুযোগও আজকের দিনে আপনাদের কাছে আসতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং ভালো ফলের আশা করাই যেতে পারে আজকের দিনে, কারণ আপনারা মনোযোগ সহকারে পড়বেন। উচ্চশিক্ষার জন্য দিনটি খুবই শুভ। আজ যারা প্ল্যান মাফিক পড়াশোনা করবেন তারা কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই ভালো। আপনার আয় বৃদ্ধি পেতে চলেছে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বিনিয়োগের জন্য দিনটি প্রচণ্ড উপযুক্ত। আপনারা যদি ভবিষ্যতের জন্য কোনো প্ল্যানের অথবা বিনিয়োগের চিন্তাভাবনা করে থাকেন তাহলে আজ থেকে শুরু করতে পারেন। সেই জন্য দিনটি প্রচণ্ড উপযুক্ত। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হয়ে দাঁড়াবে। সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া বিশেষভাবে ভালো হতে চলেছে। পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ আপনাদের বজায় থাকতে চলেছে। আপনাদের কথা আপনাদের পরিবারের লোক যথেষ্ট সম্মান এবং রেসপেক্ট করবেন এবং আপনাদের কথার মধ্যে আজকের দিনে গুরুত্ব দেবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকতে চলেছে। আপনি সতেজ এবং কর্মঠ অনুভব করবেন, তবে অতিরিক্ত কাজের চাপ কিন্তু নেবেন না, টেন্স হবেন না। আজ আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে একটু শরীরচর্চা করুন, এতে আপনাদের সারাদিনের শরীর অ্যাক্টিভ এবং পজিটিভ থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সোনালী। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন, এতে আপনারা ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 3 এবং 8। প্রতিকার, আজকের দিনটিকে শুভ করতে কোনো গরিব ব্যক্তিকে হলুদ রঙের জিনিস দান করতে পারেন, এতে আপনাদের দিনটি শুভময় হয়ে দাঁড়াবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মকর রাশি ক্যাপ্রিকন, 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। আজকের দিনটি চন্দ্র আপনার রাশির 8ম ঘরে অবস্থান করছেন এবং শনি আর মঙ্গল দেবের প্রভাব আপনার জীবনে আজকের দিনে একটু থাকতে চলেছে। এটি আপনাকে ধৈর্যশীল এবং বিচক্ষণ করে তুলতে সাহায্য করবে। তাই আজকের দিনে আপনারা যদি কঠোর পরিশ্রম করেন ভবিষ্যতে এর ভালো ফল পেতে চলেছেন। দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তবে আপনার কঠোর পরিশ্রম এবং বিচক্ষণতা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে। অপ্রয়োজনীয় চিন্তা আপনাদের আজকে মাথা থেকে দূরেই রাখুন। আপনারা কাজের প্রতি ফোকাস করুন এবং নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন।
ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের আজকে সতর্ক অবলম্বন করা প্রচণ্ড জরুরি। নতুন কোনো চুক্তি করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা আজ দিনেকে খুবই উচিত, কারণ আজ আপনাদের আর্থিক ঘাটতি ঘটতে পারে, তাই সেদিকে একটু নজর রাখবেন। পার্টনারশিপের সমস্যা আজকের দিনে একটু দেখা দিতে পারে, তাই ঠান্ডা মাথায় কথা বলুন, অথবা না বুঝতে পারলে সে সময় কথা বলা প্রয়োজন নেই। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিজীবিকার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে, তাই কথাবার্তায় একটু ঠান্ডা মাথায় সতর্কতার সাথে বলবেন, যুক্তিযুক্ত কথা বলবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ একটু বৃদ্ধি পেতে অসুবিধে হতে পারে, তাই আপনারা একটু পড়াশোনার আগে মেডিটেশন অথবা ধ্যান করে নিতে পারেন, এতে আপনাদের পড়াশোনা করতে সুবিধে হবে। আজকের দিনে আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে। ঋণ নেওয়া অথবা দেওয়া থেকে বিরত থাকুন। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন। আজকের দিনটি তার জন্য খুবই শুভ। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। একে অপরের প্রতি বিশ্বাস রাখুন। পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে আপনাকে আরও বেশি ধৈর্যশীল হতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কেমন ফল দেয়? আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ অথবা দুশ্চিন্তা আপনাদের একটু ঘিরে ধরতে পারে। তার জন্য কি করা প্রয়োজনীয়? সকালে উঠে মেডিটেশন করুন এবং অ্যাক্টিভিটি কিছু করতে পারেন, যেমন দৌড়াদৌড়ি অথবা যোগা। এতে আপনাদের শরীর সুস্থ থাকবে, সতেজ থাকবে এবং আপনাদের ব্রেনও ঠিকঠাক কাজ করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং নীল। এই রঙের বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন, এতে আপনাদের আজকের দিনে ইতিবাচক শক্তি আকর্ষণ করবেন। আজ আপনাদের শুভ সংখ্যা 8 এবং 1। প্রতিকার: আজকের দিনটিকে শুভ করতে কোনো গরিব ব্যক্তিকে কালো তিল অথবা সর্ষের তেল দান করতে পারেন, এতে আপনাদের শনিদেব প্রসন্ন হবেন এবং আপনাদের ভালো ফল প্রদান করবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে তার আগে চলুন জেনে নিই। আজকের দিনে চন্দ্র আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছেন। শনি এবং বৃহস্পতির প্রভাবে আপনার জীবনে আজকের দিনে কিছু অপ্রত্যাশিত লাভ হতে চলেছে। এটি আপনাকে সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করতে চলেছে। এই দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ। আপনার সামাজিক জীবন এবং ব্যক্তিগত জীবনে সম্পর্কগুলি উন্নতি ঘটবে। নতুন কিছু শুরু করার জন্য দিনটি প্রচণ্ড উপযুক্ত। তাই আজকের দিনে আপনারা নতুন কিছু যদি শুরু করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজকের দিন থেকে শুরু করতে পারেন। এই দিনটি তার জন্য বিশেষভাবে লাভদায়ক। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা কিনা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। আপনার ব্যবসা সম্প্রসারিত হতে চলেছে, আর্থিক লাভ ঘটতে চলেছে। নতুন চুক্তি করার জন্য দিনটি প্রচণ্ড উপযুক্ত। আজ আপনারা ব্যবসার দিক থেকে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরি জীবিকার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেনই। আপনার পরিশ্রমের ফল আপনারা পেতে চলেছেন। সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক খুবই ভালো থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং ভালোভাবে আপনারা যে কোনো বিষয় মনোযোগ সহকারে যদি পড়ে থাকেন সেটা অর্জন করতে পারবেন। নতুন কিছু শেখার জন্য আজকের দিনটি বেছে নিতে পারেন, তার জন্য এই দিনটি অত্যন্ত শুভ। আর্থিক দিক থেকে এই দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই ভালো। আপনার আয় বৃদ্ধি পেতে চলেছে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি ঘটছে। বিনিয়োগের জন্য দিনটি প্রচণ্ড উপযুক্ত। আজ আপনারা ভবিষ্যতের পরিকল্পনা করে যদি কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং করে থাকেন সেই জন্য এই দিনটি প্রচণ্ড উপযুক্ত।
প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হতে চলেছে। সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া বিশেষভাবে ভালো থাকবে। আপনাদের মধ্যে কথাবার্তা ভালোই চলবে। পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ আপনাদের মধ্যে বজায় থাকতে চলেছে। আপনার পরিবার আপনাদের সঙ্গেই কথাবার্তায় মগ্ন থাকবেন এবং আপনার কথা যথেষ্ট সম্মান করবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে। আপনি সতেজ এবং কর্মঠ অনুভব করতে চলেছেন, তবে অতিরিক্ত চাপ কিন্তু নেবেন না। আজ সকালে উঠে আপনারা একটু মেডিটেশন করে নিতে পারেন। এতে আপনাদের মন এবং ব্রেন পজিটিভ থাকবে এবং শান্ত থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং বেগুনি। এই রঙের বস্ত্র আপনারা আজকের দিনে ধারণ করতে পারেন অথবা রুমালও ব্যবহার করতে পারেন। এতে আপনারা কিন্তু শুভ ফল পাবেনই। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 4 এবং 8। প্রতিকার হিসেবে আজকের দিনটি শুভ করতে কোনো গরিব ব্যক্তিকে কালো তিল অথবা সর্ষের তেল দান করতে পারেন। এতে আপনাদের শনিদেবের প্রভাব কমবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের কি ইঙ্গিত দিচ্ছে চলুন তার আগে জেনে নিই। আজকের দিনে চন্দ্র আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছেন এবং বৃহস্পতি এবং নেপচুনের প্রভাব আপনার জীবনে থাকতে চলেছে। এটি আপনাকে সহানুভূতিশীল এবং সংবেদনশীল করে তুলবে। আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। কিছু ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তবে আপনার কঠোর পরিশ্রম এবং বিচক্ষণতা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে। অপ্রয়োজনীয় চিন্তা থেকে আজকের দিনে আপনারা দূরেই থাকুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানেদের আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন কোনো চুক্তি করার আগে ভালোভাবে সেটা অ্যানালাইসিস করে নিতে হবে অথবা কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিতে হবে। আর্থিক লেনদেনের থেকে সতর্কতা অবলম্বন করুন। আজকের দিনে আপনারা পার্টনারশিপের কিছুটা সমস্যা দেখা দিতে পারে, তাই আজকের দিনে আপনারা বেশি কথা বলবেন না, বিজনেসটা চালিয়ে যান শুধু। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালোই হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি একটু হতে পারে, তাই কথাবার্তায় একটু সতর্কতা অবলম্বন করুন। যতটা প্রয়োজন ততটা যদি কথা বলেন তাহলে কিন্তু ভালোই কাজ দেবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো যাবে। পড়াশোনায় মনোযোগ হলে আপনারা কিন্তু যে কোনো বিষয় সহজেই আয়ত্ত করতে পারবেন, তবে মানসিক চাপ থেকে একটু দূরে থাকা প্রয়োজনীয়। তার জন্য কি করবেন? একটু শান্ত পরিবেশ বেছে নেবেন এবং পড়াশোনা শুরু করার আগে একটু মেডিটেশন করে নেবেন। এতে আপনারা কিন্তু বিশেষভাবে উপকার পেতে চলেছে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে। ঋণ নেওয়া অথবা দেওয়া থেকে একটু বিরত থাকা জরুরি। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চেষ্টা করা আপনাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই একটু সতর্কতা অবলম্বন করবেন এবং খুলে কথা বলবেন। অপ্রয়োজনীয় কথা বেশি বলবেন না। একে অপরের প্রতি বিশ্বাস রাখবেন এবং যথেষ্ট রেসপেক্ট করবেন। পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে আপনাকে আরও বেশি ধৈর্যশীল হয়ে উঠতে হবে। তার জন্য আপনারা সকালে একটু খালি জায়গায় বসে ধ্যান অথবা মেডিটেশন করুন। নিজেদের প্রতি নিজেদেরকে কেন্দ্রীভূত করুন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ অথবা দুশ্চিন্তা থেকে আপনাদের একটু অস্বস্তির সৃষ্টি হতে পারে। পর্যাপ্ত ঘুমান এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন। সকালে উঠে একটু অ্যাক্টিভিটি করুন, যেমন একটু দৌড়াদৌড়ি অথবা মেডিটেশন করতে পারেন। এতে আপনাদের স্বাস্থ্য যথেষ্ট অ্যাক্টিভ এবং সতেজ থাকতে চলেছে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সাদা। এই রঙের বস্ত্র অথবা রুমাল আজকের দিনে আপনারা ব্যবহার করতে পারেন। এতে আপনারা কিন্তু শুভ ফল পেতে চলেছেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3 এবং 7। প্রতিকার: আজকের দিনটি শুভ করতে কোনো গরিব ব্যক্তিকে হলুদ রঙের জিনিস অথবা দুধ দান করতে পারেন। এতে আপনাদের শুভ শক্তি আকৃষ্ট করবে এবং আপনারা শুভ ফল পাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক।
বন্ধুরা, আপনারা যদি আমাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 3:29 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:52 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আজকের দিনে বৈকাল বেলায় 3:45 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় 11:08 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:53 এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 7:59 এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 1:10 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় 8:15। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।